জমিনের মধ্যে বাদশাহ হারুন রশিদ এমন এক বাদশাহ আসলো। বাদশাহ হারুন রশিদের বেটির নাম হইয়া থাকলো জুবেদা। তার নাম কিটা? জুবেদা। বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়া নদীর ভারে দিয়া আটিয়া যাইতিয়া শুনলেন। রাস্তার ভারে দিয়া, গাঙ্গের ভারে দিয়া, নদীর ভারে দিয়া আটিয়া যাইতিয়া শুন। এমন সময় এক পাগল বেঠায় বালি দিয়া গড় বানার। কিতা বানার? বালি দিয়ে গড় বানার আর তাবড় মারি ভাঙ্গিলায়। তাবড় মারি ভাঙ্গা বাদে বাদশাহ হারুন রশিদে জিজ্ঞাসা করছে, ওরে বা পাগল, তুমি এই জায়গার মধ্যে বালি দিয়া গড় বানাইয়া কিতার লাগে বালির গড় ভাঙ্গো? ও সময় পাগল বেটায় জবাব দিলাইছে, ও বাদশাহ হারুন রশিদ, আমি বালি দিয়া গড় বানাইয়ার না, আমি সেই জায়গার মধ্যে আমি কিন্তু জন্নত বানাইছি। ও সময় বাদশাহ হারুন রশিদে কিতা করছে, ঠেলা মারিয়া সেই বাদশাহ পাগলের গড় খান্তা ভাঙ্গিয়া গেছে গিয়া। ভবনা বলিলায় রে সাধন ভজন মন খারে দিলায় রে। ভবনা বলিলায় রে সাধন ভজন মন খারে দিলায় রে। আর জিন্দগির বসতি মনার আজীবনে শেষ, খালি হাতে চলিয়া যাইবাই নতুন দেশ মনাবু লীলায় রে সাধন ভজন মন খারে দিলায় রে। আর স্ত্রী পুত্র ভাই বিরাদর খেলনা হইবা সাথী, আর স্ত্রী পুত্র ভাই বিরাদর খেলনা হইবা সাথী। পরের গিরি ছাড়িয়া যাইতে কি লইয়া বসতি মনাবু লীলায় রে সাধন ভজন মন খারে দিলায় রে। আর আদম গাছে তাই খারে ভঙ্কি, আদম ডালে বাসা, আর ভঙ্কিরে দেখিবার লাগিয়ে মনে বড় আশা রে সুজন ভঙ্কি বন্ধু রে। আর দেখিতাম করে কপালে নাই লেখা, খাজ করি মিনতি করি একবার দেও না দেখা রে সুজন ভঙ্গি বন্ধু রে। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا হায়রে আমার ভাষানের হৃদয় আরে দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আশা রাখিয়াছি রাসূলুল্লাহর উপরে আল্লাহুম্মা জুরে জুরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ হাজিরিন আল্লাহর লাখ লাখ শুকরিয়া এই সময়ের ভিতরে এখন পর্যন্ত প্রায় রাত 2টা বাজে গেছে এখন পর্যন্ত আপনারা আসুন হজাগে খুশি না নিসা বকল আল্লাহ রব্বুল আলামিনের জমিনের মধ্যে আমরারে আশরাফুল মখলুকাত বানাইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে দুই জাত বানাইছেন জিন্নাত এবং ইনসান এবং আদম জাতরে একমাত্র শুধু তান ইবাদত করার লাগিয়া এই ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা আশরাফুল মখলুকাত বানাইছে ইনসান জাত বানাইছে আমরা খুশি না বেজার সাহাব হল জি আমরা খুশি নান খে বেজার দুইটা হাত তুলে তুলে দেখাই না খেও নাই নান এখন পর্যন্ত হুশিবুদ্ধি আমরা সভ্যত আছি নান তো আমার খোয়ার উদ্দেশ্য ইয়ে থাকলোগা যদি আমরা আখেরি জবানার নবীর উম্মত আমরা আল্লাহ রব্বুল আলামিনে আমরা বানাইছে এত সম্মানী যদি আমরা হইয়া থাকি তাহলে মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া 100-এর মধ্যে গিয়ার লাগাইয়া তোরা মদিনার ভাই খেয়াল করিয়া তোরা মহব্বত নিয়ে তোরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশুক সালাম ফেম করিলে মাশুক মিলব হে মনে আইরে নবী সালাম ফেম করিলে জান্নাত মিলব হে মনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই মহব্বতে এই দুরুদ হইতো না কারণ হইছে আল্লাহ রব্বুল আলামিনের জমিনের মধ্যে আমরারে বানাইছে একমাত্র আল্লাহর হবিবর কারণে যদি রাসূলুল্লাহ রে আল্লাহ রব্বুল আলামিনে যদি জমিনের মধ্যে সৃষ্টি না করতা তাহলে আমরারে আল্লাহ বানাইলো না তাহলে কি শাইরে কালামের মধ্যে ফরমাইন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে হাইরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে হাইরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে আল্লাহ বানাইলো আসমানের জমিন আরে বানাইলো রাত রয়ার দিন নবীজিকে বানাইলো প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে হাইরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে চিৎকার মারে বলুন না সুবহানাল্লাহ আর তোরা চিৎকার মারে বলুন না আল্লাহু আকবার আর তোরা মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর তোরা জজবা নিয়ে বলুন না ইয়া ওলি আল্লাহ আর তোরা মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর তোরা মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা শরীফের খেয়াল করে আর তোরা শরীফ পড়ি আল্লাহু
না তোরা মহব্বত নিয়ে জজবা লাগাই আমরা জিকির করি না এখন পর্যন্ত বারিকনগরের উত্তরপাড়া জামিনের মানুষরা জানাইয়া দেয় এখন পর্যন্ত এই মাহফিলের মধ্যে এখন পর্যন্ত আশিকে রাসূল হল বসে আছেন একটা বার আমরা মহব্বত নিয়ে তোরা জিকির করি তোরা জুড়ে মহব্বত নিয়ে তোরা জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ 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 কত সুন্দর মদিনা হায় হায় কেমনে যাব জানি না বলেন কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব মদিনা হায় রে দয়াল আল্লাহ দয়া করে পূরণ কর বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়রে নামাজ রোজা সাইল না হায়রে নামাজ রোজা সাইল না হায়রে নামাজ রোজা সাইল না মা বাবার খেদমত বইল না হায়রে নামাজ রোজা সাইল না হায়রে মা বাবার খেদমত বইল না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে তাদেরকে তুমি তালাশ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে সাদ্দাত বেহেশত বানাইলো হায়রে সাদ্দাত বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো সাদ্দাত বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল তারে ছাড়লো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশিক লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আশুক সালা প্রেম করিলে মাশুক মিলব কে মনে আশুক সালা প্রেম করিলে মাশুক মিলব কে মনে হায়রে নবী সালা প্রেম করিলে নবী সালা প্রেম করিলে জান্নাত মিলব কে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ রে নূর মুহাম্মদ জুরে জুরে ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাশাআল্লাহ জুরে জুরে হায়রে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর লা ইলাহা ইল্লাল্লাহ ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আল্লাহর হাবিব মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ আলিফ দিয়া আহাদ ইলা মিম দি জুদা খরিলা আলিফ দিয়া আহাদ ইলা মিম দি জুদা খরিলা কুরাইশ বংশে জন্ম নিলা কুরাইশ বংশে জন্ম নিলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু এই বব সংসারের মাঝে ফকির নামের ডম খাবাজে এই বব সংসারের মাঝে ফকির নামের ডম খাবাজে কাফেরানু মরলা লাজে কাফেরানু মরলা লাজে লাইসাল হাদি হুয়াল্লাহ ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ফড়ো শোবে সাল্লাল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ এই বব সংসারের মাঝে জয়নাল নামের ডম খাবাজে এই বব সংসারের মাঝে জয়নাল নামের ডম খাবাজে জুড়ে বলুন না আল্লাহু আকবার আর চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ এই বব সংসারের মাঝে জয়নাল নামের ডম খাবাজে এই বব সংসারের মাঝে জয়নাল নামের ডম খাবাজে কত মানুষ মরলা লাজে কত মানুষ মরলা লাজে লাইসাল হাদি হুয়াল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলিফ দিয়া আহাদ ইলা নবী বলি প্রকাশ হইলা আলিফ দিয়া আহাদ ইলা নবী বলি প্রকাশিলা উঠাইলা মিমের ফলদা উঠাইলা মিমের ফলদা লাইসাল হাদি হুয়াল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ফড়ো শোবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গণ,
জিকির করা লাভ হইছে না লস হইছে তোরা উচ্চ সড়ক বলুন না লাভ হইছে না লস হইছে লাভ হইছে যদি লাভ হইয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম শরীফের মধ্যে ফরমায়েন যদি কোনো মানুষের জমিনের মধ্যে একটা গুনাহ করে তাহলে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে সেই দাগ জমিনের মধ্যে ছুটাইবার কোনো মেডিসিন নাই একমাত্র আমার মালিক রব্বুল আলামিনে পবিত্র কুরআন শরীফের মধ্যে ফরমায়েন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যদি কোনো বান্দার বান্দির জমিনের মধ্যে আমার নামের ইসমে জাতর যদি জিকির করিলায় এক একটা জিকিরের বদৌলতে তার কলবের এক একটা দাগ রে আমি ছুটাই দিলে জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা জিকির করলে লাভ আছে না লস আছে সাহাবগণ কারণ হইছে যার যার জবানের মধ্যে জবান আছে তানতানোর কাছে আমার দাবি আছে যার জবান নাই তানতানোর কাছে আমার দাবি নাই এই জায়গার মধ্যে যদি আমরা ওলি আল্লাহ আখলার যদি শান গাই জিকিরের মধ্যে কোনো অসুবিধা আছে আর তোরা আসতে কোনা আছে যদি অসুবিধা হয় না তাহলে তোরা মহব্বত নিয়া আমরা নিজের কলবর ভাই খেয়াল করিয়া তোরা মহব্বত নিয়া এক লঙ্গে এক সুরে আমরা প্রত্যেকে তোরা ইসমে জাতর জিকির করি না আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 শরম নাই আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাইয়া আমার ঘুম আসে না নয়নে আমার বলিবাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাইয়া আমার ঘুম আসে না নয়নে আমার বলিবাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জুরে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 যত জ্বালাও জ্বালবাই আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাইয়া আমার ঘুম আসে না নয়নে আমার বলিবাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমারে ডাকনে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমারে ডাকনে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 ডাইকার মতন ডাকলে রে বান্দা ডাইকার মতন ডাকলে রে বান্দা গুনাহ হইবে মা তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাইকাছেন মুসা গনবী তোর পাহাড়ে গেলেন গোসলি মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাইকাছেন মুসা গনবী তোর পাহাড়ে গেলেন গোসলি মাশাআল্লাহ আল্লাহ 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 খুদার নূর
ডাওয়াকে মাশাআল্লাহ আল্লাহ 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 একটাই কাসেম ইব্রাহিম নবী নমরুদেয়া গুনে ফেলি গো মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম জ্বলে না তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাকে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাকে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ 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 ডাইকো যদি জজবা হালে ডাইকো যদি জজবা হালে বাজাও না মেরে বাঁশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ হায়রে জিকির কর মুমিনগণ জিকিরেতে মাওলা রাজি জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 গাটে গাটে নাওলা গাইয়া মুর্শিদ বুজন লইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ হাজিরানা মজলিস আপনার কুরসান মনগো খমিছে উপস্থিত আজকের এই সম্মানিত সবার আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আমার বাবার বয়সের মুরব্বী আনে ইজাম ফর্দার আলের ফর্দানিশি মা বৈনকল আমার প্রাণপ্রিয় যুবকবৃন্দ এমন এক সময় প্রায় রাত 2:30 হয়ে গেছে
এখন পর্যন্ত আপনারা এই জায়গার মধ্যে বসিয়া আছেন আল্লাহর হাবিবর মজলিসের মধ্যে বসার কারণে আমরা সাবকল খুশি না বেজার? আর তোরা জুড়ে কই না খুশি না বেজার? যার কারণে একটা বার্তা তোরা শুকরিয়া আদায় করি না, জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। আর তোরা মহব্বত নিয়ে কই না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ আছে না লস আছে? সাবকল লাভ আছে। জমিনের মধ্যে যদি কোনো মানুষের শুকরিয়া আদায় করে এক নম্বর ফায়দা হইয়া থাকলো আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। যদি কোনো মানুষের জমিনের মধ্যে একবারে যদি আলহামদুলিল্লাহ যদি তিলাওয়াত করে তাহলে আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। এক একটা হরফ যদি কোনো মানুষের জমিনের মধ্যে তিলাওয়াত করিলে তাহলে এক একটা হরফের বদৌলতে আল্লাহ তার নামা আমলের মধ্যে 10টা সওয়াব লিখে দিন। হোক করে সুবহানাল্লাহ। আর তোরা জুড়ে হয় না সুবহানাল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ খোয়ার লগে লগে আমরা কয়টা হরফ পড়েছি? 8টা। এই 8টার বদৌলতে আমরার নামা আমলের মধ্যে 80টা সওয়াব লেখা হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে এমন এক জায়গার মধ্যে বইছি, এই জায়গা হইয়া থাকলো আল্লাহ রসুলের মজলিস। যদি কোনো মানুষ ইতা মজলিসের মধ্যে আয় তাহলে রসুল্লাহ ফরমান সেই জায়গার মধ্যে গেলে মানুষে কিতা খায়? জান্নাতের মেওয়া ফল খায়। শাইরে ফরমাইন ও মুমিনাও রে আও রিয়াজুল জান্নাতে চাইলে আও, মুমিনাও রে আও রিয়াজুল জান্নাতে চাইলে আও। রিয়াজুল জান্নাতে গেলে বলছেন নবী মেওয়া খাও। ও মুমিনাও রে আও রিয়াজুল জান্নাতে চাইলে আও। তাহলে এখানে হইল জান্নাতের বাগান, এখান রিয়াজুল জান্নাত। জমিনের মধ্যে যদি কোনো মানুষে জান্নাত টুকাইতে হয় তাহলে কোথায় যাইতে লাগবো? এক নম্বর জান্নাত যদি টুকাইতে হয় তাহলে মানুষে কিতা করতে লাগবো? আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কুরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়া কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জমিনের মধ্যে আমার ইবাদত করো, আমার লগে আর কাউরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো। যদি জমিনের মধ্যে কোনো মানুষে মা বাবার লগে যদি বাদ ব্যবহার করিয়া যায় তাহলে বাদ ব্যবহার করার কারণে এই মানুষের জীবনও ধ্বংস হইব, আখিরাতও ধ্বংস হইব। যাও আমি এদিকে যাইতাম না, আমার আগর মৌলানা সাহেব হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব আপনারা সামনে মা বাবার সম্বন্ধে ওয়াজ আলোচনা করছেন, আমি এদিকে যাইতাম না। তবে ও কথা কইতাম স্যার, মার ফাওয়ার তোলে জন্নত এটা কুদিলে পাওয়া যায় এটা কোনটা না। মার কদমের মধ্যে যদি তুমি ঝুঁকিয়ে থাকো তাহলে জন্নত তোমার উপরে রাজি হয়ে যাবে। বলা না সাবগল যাও আমার কথায় থাকলে এইখানে থাকলে এক জন্নতের বাগান। এই জায়গার মধ্যে আইছি আমরা। এই জায়গার মধ্যে এমন এক জাত, এমন এক মানুষ, এমন এক মানব জাতি আমরা ইয়া বইছি। আল্লাহ রব্বুল আলামিনে এখন পর্যন্ত বহুত মানুষরে এখন পর্যন্ত আজলি সম্বলর তলে হারাইয়া ফাটো সফর লাখান বেড়াইলো আর না নিসাব হল জি তোরা মাতই না হ্যাং গই গেলা দেখি একবারে। তো খোয়ার উদ্দেশ্যে তাহলে এখন পর্যন্ত বহুত যুবক সকলরে এই উঠানোর মধ্যে দাড়ির আগুনির ফেটনার মধ্যে বয়ে রাখছে না নিসাব হল জি। এটা খরকে করছে, কোনকে করছে? লেংলা শতান হলান। এখন পর্যন্ত কিছু কিছু মানুষরে বিমল হারাইয়া বা হামিয়ালা আগু লাগাইয়া মুখে লাগাইয়া তার সাইলেন্সারে দি ডুমা বাখরাই লোয়ান নানি চাব কল জি তোরা আসতে খাও না জিও খান মা তোলা নানি। এখন পর্যন্ত বহুত বেটাইন এখন পর্যন্ত আবু ওয়াজ হুন্ডা বেটিয়া কইত্র বা যাও না আজকে বারিক নগরের এই জায়গার মধ্যে আলোচনার যাও না বলে দূর বেটি করো বইয়া তো হুনিয়ার হিনু গিয়া কিতা করতাম বলা নানি বাদ। এখন পর্যন্ত তার লাখান ই খুশমিজাজি কেন আর আসেনি চাবগল ইল্লাখান এর লাখান সম্ভব তার জমিনও আসেনি, তার বাড়ির দ্বারে ওয়াজর হি এখন পর্যন্ত সম্বলের তলে হামাইয়া এখন পর্যন্ত আজলি লোড টাটা তার মুখের মধ্যে লড় নান তোরা মাতই না। তো এই লোড থেকে লোয়ান থেকে লাগাইয়া লেংলা শয়তানি আমরা বিরত থাকাইয়া এই মজলিসের মধ্যে আনি বোয়ানের কারণে আমরা আবার জুড়ে এবং সুরে আবার শুকরিয়া আদায় করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আরো তোরা জুড়ে হই না আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন আমরা ইয়া তাহলাঙ্গা ইনসান জাত আমরা জাতির উপরে বড় জাত কোনটা আসেননি তোরা আসতে কই না আসেননি আমার লাগে তোরা বড় করে মাতিবেন। আমি আপনার বেশ সময় নষ্ট করতাম না, কম সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করিলাম, অসুবিধা হয়নি।
আমার গলাও নাই তলাও নাই, আমার যদি কাপড় করি তাহলে আমার হাড্ডির ইন্ডাস্ট্রি হইবা, বুঝা গেছেন। এখন আমরা সিজন পড়ে গেছে আলোচনার সময়, তো আমি শুধু মীরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসাত এবছর দেওরা হাদিস দিয়ার, তো দেওয়ার উদ্দেশ্য এটা হলো আপনার সামনার আপনার গৌরব। আমার বাড়ি কিন্তু বাগপুর, আমি বর্তমানে শুধু করিমগঞ্জ আছি, মাদ্রাসার মধ্যে এই জায়গার মধ্যে আইসি, আমার দাওয়াত করছেন, কিন্তু আমরা সিজন পড়ে গেছে। আজকেও আমি কিন্তু এই জায়গার মধ্যে আইতাম না, চাইছিলাম আমার বাড়ির মধ্যে বহুত বড় এক প্রোগ্রাম আসলো, যাও এটা সমাধান করি ইনশাল্লাহ জায়গার মধ্যে বইছি। তো মেন হওয়ার উদ্দেশ্য এটা হলো আমরা জাতির উপরে বড় জাত আর খেয়ে আসুন নি চাব হল জমিনের মধ্যে সব থেকে বড় জাত খেয়ে ইনসান, আর সব থেকে প্রাণীর মধ্যে সব থেকে বড় যে জিনিস, এই জিনিসের নাম কিতা তোরা বড় করে খাও না, ও আল্লাহ হেঙ্গি বইগুলা জানুন না। হাতিও দেখো নেনা জানা, কারণ হচ্ছে নেনা বর্তমানকুর সময় ইংলিশ মিডিয়ামের মধ্যে যার গিয়া কিতা করে এই বই খুলের পার বর্তমানে রচনা সার এই ইংলিশে হাতিরে আর এখন নাম বাচ্চারে এখন জিগান না হাতি চিনুন নি বিলে না বিলে বাবা তুই এলিফেন্ট চিনুস নি বিলে জুয়ে আমি চিনে বিলে এলিফেন্ট কিতা বিলে এলিফেন্টর নাম হয়ে থাকলো হাতি, তো বাচ্চা এলিফেন্ট চিনে কিন্তু হাতি চিনে না। এখনকার আধুনিক যুগ, এখনকার ইয়ে থাকলো শিক্ষিত সমাজ, এখনকার সময় আমরা বাচ্চাইন তোর শিক্ষিত বানাইতাম, তো বাচ্চা কইছে হাতি হলো না মাছা বকল, তোরা আসতে কো না মা ঠিক নি না ও ঠিক। যদি সব থেকে বড় জাত আত্মীয়, তো সব থেকে ছোট যে প্রাণী তার নামটা কিতা জি ফিফরা, বাচ্চা জানে আপনারা হ্যাঙ্গে বই গেলা। এখন তো বুঝা গেল আপনারা আগে মনে হয় বাচ্চা জমিন আইসল না, যাও আল্লাহ হায়াত দরকারে জমিনের মধ্যে নেক আয়াত দিয়া ইলিম দিয়া শিক্ষিত করিয়া মা বাবার গৌরব দ্বারে খাওলাত বানাই দেখো আল্লাহ আমিন। ভাইচিত্র বাবা এমন এক সময় দোয়া তাজুদর সময় আল্লাহ তোরা বাড়াইয়া দেখ। সব থেকে ছোট যে জাত তার নাম কিতা ফিফরা বিলে জি না, সব থেকে ছোট যে জাত আমার মুখর কথা না, যদি কিতাব থাকে বাঘরি চাইও হয়তো হইতে পারো ফরজান মৌলানা সাহেব বাঘপুর থেকে আইয়া হইয়া গেছো নিতা বানাইয়া আউরি বন জঙ্গলের পশুর নাম দিয়া যন্ত্রর নাম দিয়া না ইলা হইয়া যায় না। যদি কিতাব থাকে বাঘরি চাইও হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন জমিনের মধ্যে সব থেকে ছোট যে প্রাণী তার নাম হইয়া থাক লাগা উকোন কিতা তোরা আসতে হো না কিতা এগু তাকে খার মাথাত মানুষের মাথাত নি না বেটিন তোর মাথাত বেটিন তোর। আমার মা বইন হল আমি কইয়ার না, তোমার তান এলাকার মানুষ কইতরা তোমার তার মাথাত থাকো উকন হয়ে যাত তোরা মাতুন না আমার লগে উকন হয়ে যাত জি না উকন তিন জাত উকন হয়ে যাত। আজ ওয়াজ একবার উকন থেকে লাগাইয়া ফেট মাছ রোগে তানজন মানজন আলিয়া মতো কইল, আমি আজ উকন থেকে লাগাইয়া একবার ফজর বুঝছে না, যাও আল্লাহ তৌফিক দিতা। তো সব থেকে উকন হয়ে যাত তিন জাত, এগুর নাম কিতা এগুর নাম সব থেকে বড় যোগ, এগুর নাম কিতা এগুর নাম হইয়া তখলকা বিড়া, নাম কিতা বিড়া। এগু যে তুই দৌড় দে কেঙ্কো বিএসটি দৌড় দিছে বুঝা গে চলে না। মা বই নকলে কইতে পারবা, যার যার বিবি হল আছেন বাড়ির তারা স্বামী হলে কইতে পারবা। কারণ হচ্ছে বেটিয়ার যদি রাত ঘুমায় তাহলে হুতি হুতি যদি ওলা খালি মাথার মধ্যে যদি খাও যায় বেটা কইব ওই বেটি কিতা হয়েছে বলে মাতিও না আজ উকুনে ঠাই দিতরা না বলে এখন তুমি দিনও ভালাস না কেন বলে এখন ভাইয়া করতো না তাইছো বলা না নিবাদ। তার নাম হইয়া তখলকা বিড়া, নাম কিতা বিড়া। আরেকটার নাম এগুর নাম কিতা আরেকটার নাম হইয়া তখলকা কুটি ফুজাইল কিতা কুটি ফুজাইল। আরেক গুর নাম এমন এক দিন এখনকার দিন কিতা কোন মাস তো বাংলা কইন আশ্বিন মাস নান না কিতা দান কোন মাস কাটন আগুন মাস, এখন তো আগুন মাসের দিন নান ও এখন মিরমিরেরা ঠান্ডার দিন। মা বোন হলে সকাল সকাল গোসল করিয়া একজনে আরেকজনের ঘরে হাম সফরুল্লাহ খান বর্তমানে ছাতো লেগে জোড়া দিন নানি রোহিত পাইবার লাগে না। এই রোহিত পাইতে বা ইন্দিরা গান্ধীর চশমা লাগাই যেগু তুকাইয়া বার করেন এগুর নাম কিতা এগুর নাম হইয়া থাকলো লিক কিতা নাম লিক। যদি লিক আর কুটি ফুজাইল আর বিড়ার যদি জমিনের সব থেকে ছোট প্রাণীর রিজেক দাতার মালিক কে আরো তোরা আসতে হয় না খে। যদি মালিক যদি আল্লাহ হইয়া তখন তাহলে আমরা আশরাফুল মাখলুকাত আমরা রিজকের মালিক কে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জাতি এত সম্মানিত সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ এই জায়গার মধ্যে আনিবানের কারণে আমরা গৌরবান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তুই জুড়ে এবং সুরে শুকরিয়া আদায় করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। এখন হইতে
হইতে পারেন কিছু কিছু মেসা বকলে শুনবা বিলো বাবা তুমি আইয়া কিতা ওয়াজ শুরু করলা ফতোয়া তো তুমিও ন দিয়া গেলাগা ফতোয়া তোমারে ফইলা আমি দিলাই আমি তো মুখ দি মাতিছি না কিতাব থেকে মাতিছি হলো না সাহেব বকল কিতাব থেকে মাতিছি না না কিতাবের বারে এর বাদেও মেসাব যদি তুমিও গু প্রশ্ন আবার আমার কাছে হইতে চাও কিতাব খুলিয়ে চাইও যদি পাও না আমি দেখাইয়া দিমু এর বাদেও যদি এখান তুমি কমেন্ট করো তাহলে তোমার কাছে আরেক আমি ফতোয়া তুইয়া যাই তুইয়া দিতাম নি সাহেব বকল যদি ইজাজত দেও তাহলে তুইয়া দিতাম ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘুষের রসগোল্লা খাওয়া কোন বাসরা জারি রে সাটনাইয়া ফাটনাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘুষের রসগোল্লা খাওয়া কোন বাসরা জারি রে সাটনাইয়া ফাটনাইয়া মোল্লা রে মরুগ মুরগির ফরজ গোসল দেনারে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন বাবা তুয়ার বলে রে সাটনাইয়া ফাটনাইয়া মোল্লা রে মা ঠিক নি না ও ঠিক যাবো কল মা ঠিক না নি ও বা তুমি যদি ফতুয়া দুকাইতে চাও তাহলে যে মূর্খর ডিম বিয়ানে বারোইয়া যেমন লাখান বাজারও যাইতায় বা হঠাৎ কোনো মসজিদও যাইতায় ইমামতি হিসাবে হুরতেন বড়াই আইসো বেটিয়ে তোমারে বেউসে খাদাইতো করিয়া নেনা হাত করতে পারছে না রান দিতে পারছে না এখন বেটা আইসো ঘর টিফিন এসে না খাওয়াইয়া দিত কিতা করতো এমার্জেন্সি ডিমেকু বিরান করিয়া লগে লগে তোমার খাওয়াইয়া বিদায় ধরল না এখন কোন সময় বর্তমানে কিছু বেটিনতে বেটাইন তোর গজব মনে করে নলা না কারণ হয়েছে বেটাই নাকে শান্তি হইলে তার দুনিয়ায় শান্তি বেটাই যদি উল্টা পাল্টা করে বেটা যেত ফিটিত দিব না কিলাইব এমন বাড়ি দিব এমন বক্সিং দিব বেটিয়ে কব দেশ না কইতে কইতে বেটির গর্দনার ইনর উড়া ফোনা লামাইয়া সম্রণ লইয়ার চেয়ার বাদু কিন্তু বেটিয়ে দেশ নাই কেন খাওয়া বন করে না বলো না ভাই তার নাম হইয়া তার লগা বেটি গো কিতা তোরা তেড়া থাকে না সুজা থাকে না এগু তেড়া থাকে তো আমার খোয়ার উদ্দেশ্য হইয়া তার লগা যে ডিম খাইয়া তুমি ইমামতিত গেছো এই ডিমর ফতুয়া গো খানা পাইলে যে মুরুকে যেন ডিম বাড়িল ইগে কোনোদিন গোসল করলো নি রে বা তোরা আসতে পাতো না গোসল করলো নি তাহলে এগুলো ডিম খানা পাইলাই ও তার লাগি সাইরে কইছন মরুক মুরগির ফরজ গোসল দেনারে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন বাবা তুয়ার বলে রে সাটনাইয়া ফাটনাইয়া মোল্লা রে গাভীর হয় না খালা ফুফু গাভীর হয় না বিয়া সেই না গাভীর দুধ খাও মোল্লা কোন বাবা তুয়া দিয়া রে সাটনাইয়া ফাটনাইয়া মোল্লা রে যে গাভীর দুধ খাই বিয়ানে উঠিয়া ফইলাও এখন করে বাচ্চাইন তোরে দিছে হরলিক্স চলে নানি হরলিক্স খাওয়াইতে ডাক্তারে খুঁয়ে দিছে লোকাল গরুর দুধ মিলাইও এখন বাজার থেকে দুধ আনাত গেলে আধা লিটার দুধের লগে 250 গ্রাম পানি হলো না কারণ হয়েছে এগু দলালি না ও দলালি হয়েছে ই যে ব্যবসা করছে এগু হারাম করছে না হালাল করছে এই দুকাবাজি করা এগু তার লাগে হারাম হয়েছে না হালাল হয়েছে কারণ হয়েছে তুমি যদি একবারে 50 কেয়ার দান করিয়া 50 কেয়ারের দানের মন্ডুর যে দান যেগুন আছে আনিয়া যদি খাতিত তো আর এর মধ্যে থেকে যদি এক মোট দান যদি তোমার এই খাতিত মিলি যায় সমস্ত তোমার দানের খাতি বেকার হয়ে গেছে যতদিন পর্যন্ত খাইবা তুমি খালি হারাম খাইবা না হালাল খাইবা এখন কোন জমানার জমিনও আছে না নি ও হাতে কইয়া হওয়াতে 2 নম্বরে আছে না এখন পর্যন্ত তোমার সামনে চুদ্দ কবে শুরু কর আর গিরে শুরু করবো 1000 টাকা হি কিতা কইব অন্য কিয়া কইব না বা আমি দেখি আইছি বা তো বালা এগু হিও না ইয়ে করিগু লইছ না বেকার এগু কি গো কোন মুখী যে মুখী জায়গা করছে এগু ও খলর আলা নানি ওনা খাওজাই কই যায় নানি কিলা খাওজাই কই যায় হনা খাওজাই কইব এগে জিন্দেগি তুমি সাথী তো না বলা না আর ইন আয়া কইব একবার আসদুল আরাম ইটা একবারে বেকার দিকে যেখান কইছে হক কইছ না যাও এই যে দুধটা বাচ্চা রানি খাওয়াইলাই তুমি সকালে উঠিয়া চা খাইলাই এই দুধ গাবি যে গুজেন গরুয়ে বাচ্চা দিছে এই বাচ্চার কোনে দিন তারা মিলন হইছিল যেই দিন এই দিন তারার কোনো ফর্জ মিলন হইছে নি যদি মিলন হয় না এগুর কোনে দিন গাবি আর দামার কোনে দিন বিয়া হইছিল নি তাহলে এগু বিয়া হইছে না তো এগু হালাল হারাম হইছে না হালাল হইছে
তেগু যদি হালাল হইয়া থাকে তাহলে হিতা হইল হালাল মেসাব যদি তুকাইয়া খাও না ওগু বাকুরিয়ার বাদে আমরা তোমার ফটো মেয়ের বাদে ওয়াজ আরম্ভ বলে না এখন পর্যন্ত আবু ভূমিকা তাবু আলোচনা তামাইছি না আপনার অসুবিধা হননি অসুবিধা হননি তো যাও আমার খোয়ার কথা হইল আমি কইছিলাম যে যদি এই দুধ খাও এগু শরীয়তে যাই দিছে হলো না নিমাত ওটার লেগে গাভীর হয় না খালা ফুফু গাভীর হয় না বিয়া সেই না গাভীর দুধ খাও মোল্লা কোন বাফতুয়া দিয়া রে সাটনাইয়া ফাটনাইয়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গুছের রসগোল্লা খাওয়া কোন বাসরায় সারি রে সাটনাইয়া ফাটনাইয়া মোল্লা রে তো যাও আমার মুসলমান আমরা খোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো গা এই যতটা জিনিস অগরভূত বা করলে অগরভূত দিমু এর ভিতরে দিও যদি তুকাইয়া খাও না তাহলে 13 ডিসেম্বর আপনার আর অনু মুকামের নাম কিতা খালাসা বাবার মুকাম নান 23 ডিসেম্বর ইনশাল্লাহ খালাসা বাবার মুকাম আমারে ভাই ভাই যদি ফতুয়া লাগে তাহলে অন্য আইয়া ফরজানটা আটটাই আর যদি ভালো না তাহলে বাড়িতে কিও বলো মাত এটা লেটারি ফেটারির মাত কোনো দরকার নাই যতদিন ভরেছি আজ 14 বছর রানিং হয়ে গেছে ফোড়া আর ডাইল ভাত খাইতে খাইতে না রাটিয়া অত বড় আর তুমি মানুষের বাড়িতে খাইয়া খাইয়া আই আর আম সমাজে তুমি ফতুয়া দিয়ে আম সমাজে তুমি বিগলাইতাইনি মা তোলা নানি বিগলাইতাইনি হক জাগান ওখান হক মাতিমু আল হক কোন মারুন হক কথা কড়ুয়া থাকবো হক কথা তোমার কাছে একবারে হাজার বেঠাইন থাকলে হক কথা মাতিতে লাগবো কারণ হইছে এখন কোন সময় দিন ইসলামের বাঁচানোর সময় এমন এক সময় আইছে যে সময় সকালে মুসলমান হাতের মধ্যে ইমান নিয়ে বাইরিব আর বিকালে বাড়ির মধ্যে বিমান হইয়া ঢুকবো সেই জমানার মধ্যে আল্লাহ আমরা দিছে এই সময় যদি আমরা যদি বাতিল হোক আমরা ফিরকার থেকে বাঁচিয়ে থাকতে লাগবো ফিরকার থেকে বাঁচলে খালি কণ্ঠ হইতো না ফিরকার থেকে বাঁচতে হইলে কিতাবরে মুতালা করতে লাগবো কিতাবের মধ্যে তুমি বালাইতে সানিতে লাগবো এমন এক সময় আলে সুন্নাত ওয়াল জামাত যে জামাত আল্লাহর হাবিবের জামাত এই জামাত হইয়া থাকলো গা কিয়ামতের দিন 73 দল হইব 73 দলের মধ্যে 72 দল জাহান্নামের মধ্যে যাইব এমন এক দল জান্নাতের মধ্যে যাইব যেই দল হইয়া থাকলো গা আলে সুন্নাত ওয়াল জামাত বলুন না জিন্দাবাদ আর জোরে জোরে বলুন না জিন্দাবাদ জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে জোরে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ জোরে জোরে বল আল্লাহুম্মা টাইম কয়টা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো যাও আমার মুসলমান আমরা প্রত্যেকে জানতে লাগবো আমরা এই জায়গার মধ্যে আমরা নামায় আমলের মধ্যে আমরা সব প্রেমিকেন বিশ্বাস আসেনি যদি কেউ বিশ্বাস করে না তাহলে একবার রইল না জমিন তোরা জোরে আসতে কোন রইল নি গাইবর উপরে ইমান আনা মুসলমানের উপরে কিতা ওয়াজ হইছে কিছু মাসলা লইতে লাগবো না গাইবর উপরে ইমান আনা আমরা লাগি ফরজ না নি সাহাবগণ মরনে के बाद जिंदा হওয়ার উপরে ইমান আনা এগো আমরা বক্তব্য পড়েছিলাম নি মরার বাদে জিন্দা হইবে কেন তো আমরার উপরে ইমান আনা আমরা লাগি ফরজ না নি তো মুসলমান আমার হওয়ার উদ্দেশ্য এটা হলো গাইবর উপরে যদি কোনো মানুষে ইমান আনে না তাহলে কিতা হইব এই মানুষ প্রকৃত হিসাবে থাকতো না বলা না নি সাহাবগণ তো আমার হওয়ার উদ্দেশ্য এটা হলো জমিনের মধ্যে এমন এক বাদশাহ আসলো যার নাম হইয়া থাকলো গা বাদশাহ হারুন রশিদ তার নাম কিতা আর তোরা আসতে কও না কিতা সাব খলা আমার লগে মাটিতে লাগবো আস্তে আস্তে তো ফরিস্তা আইয়া বরছুন না ফইলা তো খালি আসলা না বলা না নিমাত তে আস্তে আস্তে এমনি হইব কম্বলের তল থেকে কিলা বেঠিয়ে বাঘরে দেনাই তা আবু সফটওয়্যার বাকি রইছি বুঝা গেছেন এটা সফটওয়্যার আবু আলোচনার ঢুকেছি না এখন পর্যন্ত ভূমিকা আমার আপনার আর গ্রামের গৌরব আপনার আর খালাসা বাবার নাতি সম্ভবত হজরত মৌলানা কারি রিয়ান আহমদ সাহেব উনি প্রায় জায়গাত আলোচনা করেন আমার বড় মহব্বতের এক ভাই বর্তমানে ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের এক রৌনক মনে করি আমরা বর্তমানকার সময় অনেক সুন্দর কণ্ঠ অনেক সুন্দর আলোচনা আল্লাহ রব্বুল আলামিনের জমিনের মধ্যে এই আমার ভাইয়ের জমিনের মধ্যে নেক হায়াত দরাজ করতে আল্লাহুম্মা আমিন তো মুআজ্জাজ হাজিরিন জমিনের মধ্যে বাদশাহ হারুন রশিদ একজন আসলানি মা ঠিক আছে আমার মাতুর লগে জবাব দিবে আমি সখ মুঝে ওয়াজ পারি না বুঝা গেছেন জমিনের মধ্যে বাদশাহ হারুন রশিদ এমন এক বাদশাহ আসলো বাদশাহ হারুন রশিদের বেটির নাম হইয়া থাকলো জুবেদা তার নাম কিতা
জুবেদা বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়া নদীর ভারে দিয়া আটিয়া যাইতিয়া শুনলেন রাস্তার ভারে দিয়া গাঙ্গের ভারে দিয়া নদীর ভারে দিয়া আটিয়া যাইতিয়া শুন এমন সময় এক পাগল বেঠায় বালি দিয়া গড় বানার কিতা বানার বালি দিয়ে গড় বানার আর থাবড় মারি ভাঙ্গিলায় থাবড় মারি ভাঙ্গা বাদে বাদশাহ হারুন রশিদে জিজ্ঞাসা করছে ওরে বা পাগল তুমি এই জায়গার মধ্যে বালি দিয়া গড় বানাইয়া কিতার লাগে বালির গড় ভাঙ্গো ও সময় পাগল বেটায় জবাব দিলাইছে ও বাদশাহ হারুন রশিদ আমি বালি দিয়া গড় বানাইয়ার না আমি সেই জায়গার মধ্যে আমি কিন্তু জন্নত বানাইছি ও সময় বাদশাহ হারুন রশিদ কিতা করছে ঠেলা মারিয়া সেই বাদশাহ পাগলের গড় খান্তা ভাঙ্গিয়া গেছে গিয়া যেই সময় ভাঙ্গিয়া গেছে যাওয়ার পরে যেমন সময় বাদশার বিছানা হইয়া বাদশার বিবি জুবেদা আইতে আছে যেই সময় জুবেদা আইতে আছে আমার সঙ্গে জুবেদার দাসী লোকে আছে পাগল বেটা দেখার সঙ্গে জুবেদা জিজ্ঞাসা করি লাইছে ও পাগল বেটা তুমি সেই জায়গার মধ্যে কিতা করো ও সময় পাগল বেটা জবাব দিলাইছে ও আল্লাহর বান্দি আমি কোনো সামান করিয়ার না আমি সেই জায়গার মধ্যে আমি জন্নত বানাইয়ার ও সময় জুবেদা কইছে ও বাদশাহ পাগল বেটা তোমার জন্য তুমি কিতার লাগি বানাইছো যাই ও সময় পাগল বেটায় কইছে ও আল্লাহর বান্দি আমি যেই জন্নত বানাইছি আমি জমিনের মধ্যে বিক্রি করতাম পাগল বেটায় জুবেদায় উঠিয়া যেই সময় শুনছে জমিনের মধ্যে যদি বালা ফিরাকি যদি জাহির করতে হয় বালা জিনিস যদি বাসাইতে হয় অগর দরবার লাইছন ওখান যদি সোশ্যাল মিডিয়া দিতে হয় গাঁত যদি এলান করতে হয় তাহলে সোশ্যাল মিডিয়ার দেওয়া লাগতো না জলক বার্তার দেওয়া লাগতো না উরুত থুরি আইবার বুরুত থুরি যাবো এগুদ দেওয়া লাগতো না এগুদ দিবার আগে গাঁর বালা এমন এক বেঠির গেছে তুমি শুনাইয়া দিলেইও 5 মিনিটের ভিতরে আস্তা গাঁও ইনশাল্লাহ মিডিয়ার লাখানা উঠে যাব বলে না তার নাম কিতা তোরা মাতো না ও জাতর নাম হইয়া তাক লগা বেঠিন মনে কই ভাই মুল্লাহ দরতে আমরা রক্ত বিলে এক লাইনে আসলো আর এখন পর্যন্ত আমার আশেপাশে বুধবি আর কিছু আমার মা বই নকল আছো যাও আমার খোয়ার আল্লাহ বেঠিন আমার চোখও দেখছি ভাইছি ইলা বাগর বেঠিরে যদি তুমি এলান করি দেও তাহলে ইনশাল্লাহ আর কোনটা লাগতো না লগে গাও হাওরির ও গরি গিয়া খবর বোন গো কোনটা কইস না ও বাড়ির খমরুদ্দিনের বেটা এমন এক খাম করছে আর তুন কিরা কর আমার কাছে কত বলে কিতা মাতিলে আমার ফেটো ফাত্তর তুললে বার হইতো না বলে না ফাত্তর তো মানুষ খাটিয়া মার্ডার করি আমার কাছে কই আমার গলার তল থেকে বার হইতো না হরতে হাসা করে নিবিলেন বিলে ও বাড়িত এমন সময় বেটা তার বেটিরে 2 তালাক দিলাইছে আমার খানে শুনিয়াইছে বলে খের কইস না ওখান কইছে না ইগু গে লগা হিগে গিয়ে আরেক করে কর বোন গো আমার কথা খান্তা কইস না তোর গপ করবে না বিলে না বিলে কিতা বিলে ও মুকর খমরুদ্দিনের বেটা খমরুদ্দিনে তার বেটিরে 2 তালাক দিলাইছে খের কইস না ওইখানে আর রইল নি রে বা বেটিন তোর এক তো নাই খরদনি আর এক তো নাই গড়গড়ি বেটিন তোর কাছে যদি আমানত দিতে হয় ভুষে বুদ্ধে দিও এখনো বহুত বেঠাইন তোর বেটিন না নাইন সার গো তুই আরেক বেটার লগে চুপুত আছে না নি রে বা এলা আছে না নি বেটা গড় বেটি তুইয়া গেছে বেটা বেঙ্গলুর খাওয়াইতে করিয়া নেনাইন এর ভিত্তিতে তাই আরেক গোর লগে কেরেসমা লাগাইয়া বেটা দিয়া গেছে সেফটা 8 ইঞ্চি মোবাইল এর ভিত্তিতে বেটার লগে মাতে এর ভিত্তিতে আরেকগুলো লগে নেনা 3 গু তুইয়া আবিতি বেটার লগে চুপুত আর ইলা এখন কোর সময় তো আবিতি সুগ্রিন তুইয়া এখন বিয়াতি বেটিন আরো বেশ বাগিয়ে যাই মা সত্য না মিথ্যা এখন কোর জমানা আগু পড়ে গেছে এগো খলের যুগ না অন্য কোনো যুগ আগর জমানা শুনতাম আবিতি সুগ্রিন বাকিতে আবিতি সুগ্রাই নিত বলো না এখন কোর সময় বেটিয়া সাইড নেনা তুইয়া আরেক বেটার লগে চুপুত বলো না যাও এখন কোর সময় ইতার থেকে হেফাজত থাকিও বেটিন তোর কাছে অত সুজা আমানত দিও না কারণ হচ্ছে তোমার আমানতে খেয়ানত করতে সেকেন্ড লাগতো না তাই নাম হইয়া তো লগা বেটি কারণ হয়েছে বিয়ার দিন আনিয়া বেটির মন খুশ রাস্তা করিয়া তোমার যদি সৈকো যাবে দিয়া খাও ফিলে আসছে কি তোমার কাছে আমি দিলাইছি বা আমানত বেটিয়া 3 দিন করে দিন বাড়ি যাইব 4 দিন পর দিন আরেক করে কইব আমার
আমার বেটা এমন হাম্বালা বেটা পাইছি মাইদো তুমি আমার রাইবারের লাগি দোয়া করি বলে কিতা হইছো গো সলমা বলে আমার বেটা যে গুদিছ আল্লাহ দিছে মিলাইয়া আমার বেটা একবারে কেস সুইতে সব তো আমারে দিলাইছে কইছে খার গেছে মার গেছে মাই কি আরেক বেটির গেছে খর মাই গো মাই দোয়া করিস আমার আরেক বেটি জিজ্ঞাসা করছে ফুড়ির খবর কিতা বলে আমার ফুড়ি দোয়া করিস এমন বেটার গেছে দিছিলাম আমার বেটা একবারে সবটা দিলাইছে অর্থাৎ তানে গোর বেঙ্গা বানাই রাখি দিছে গোর বেঙ্গা বুঝনি গোর বেঙ্গা তাকে কেন তোরা হাতো না রে বা গোর বেঙ্গা তাকে কেন চকির তলে গোর বেঙ্গা বানাই তৈছে এখনো পর্যন্ত বহুত গোর বেঙ্গা হল এখন পর্যন্ত গড় জিন্দা আছেন কিন্তু তার নসিব নাই কিন্তু এই মজলিসের মধ্যে হাজির না মা সত্য না মিথ্যা ইগু যদি বেটির যদি হক যদি বেটি হইয়া থাকে তাহলে বুঝবো আজ বারিকনগরের জমিনের মধ্যে প্যান্ডেল এখন পর্যন্ত এক কোনা খালি আছে এই কোনা গম থেকে চালাইয়া যদি তুমি দিনই যদি একজন মহিলা হইয়া থাকো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন যদি হইয়া থাকো তাহলে তুমি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হইয়া থাকো তাহলে অনুসারী হইয়া থাকো তাহলে তোমার স্বামীর তুলিয়া এই জায়গার মধ্যে তুমি তানে তুলিয়া এই জায়গার মধ্যে দিতে পারবা ইনশাআল্লাহ যেরকম না ইনশাআল্লাহ তো যাও আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকলগা বেটিন তোর কাছে আমানত দিতে বুঝি শুনি দিও বেটিন যে সব খারাপ না রে ভাই কারণ হইতে পারে আবার কইবে তাকাই একবারে বিলে না সব সমান না হলো না বহুত বেটিন আমানত দিতে হলে বুঝি শুনি দিও আর খালি বেটার কথা বেটির কথা যদি চলো তুমি বেকার হয়ে যাবা মাতলা না এখনো বহুত বেটিন খুশিয়া বই রয়েছেন আইতে আমাই দিচ্ছি 12 মজা আসলো না 12 মজা আসলো না খানো যারা 12 ওয়াজ বিলে আইতে এখন তা আনিও যাইতে সময় 10টার সময় যাইতে সময় কিতা করছে বেটায়ন থেকে 12 মজা এক মাসা লইছে আর সাদর বেড়াইছে বেড়াইয়া আস্তে আস্তে গিয়া কইছে ও বা আমার শাকিলোর মা তোরা দরজা খান খুলো না বলে আইছেন মিল যাও আইছি টান্ডার মাঝে পাল্লাচ্ছি না তোমার 12 মজা আনছি ও আচ্ছা আইও যদি 12 মজা হইতো না তাহলে দরজা লোক থাকলো না মা সত্য না মিথ্যা তো যাও আমার মুসলমান আমার হওয়ার উদ্দেশ্য দেখলো গা মা বই নখলো তুমি আবার মায়া করিও আমরার জাতি আদম এবং হাওয়া আমরা মা আদম বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আমরা মা জাতীয় হলে সম্মান করতে লাগবো তারারে আমরা আবার খালি বেশ অসম্মানে করতাম না বলে বেদাকে আবার আমানত দিও না বুঝি শুনি দিও এমন লাইনে দিও যে বুঝতে পারবাই এই মানুষ আমার লগে মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ রইব ও তা বেটিনটোর লগে তাকে এখন পর্যন্ত কিছু কিছু যাক মাত কিন্তু অন্যবাই যাক আমি মাতুকে ছাড়ি দেখি থাকো এটা মাত অন্যবাই দিব সময় কম আলোচনা শেষ করতাম তো আমার খোয়ার উদ্দেশ্যে তোর লগে মা বই নখলরে মায়া করিও মা বই নখলরে যদি মায়া করো না তুমি যদি বেটির লগে ভালো ব্যবহার করো না তাহলে গরো শান্তি পাইতায় না তোমার শান্তির জায়গা করগু বেটি কিন্তু বেটির কারণে তুমি আবার তোমার মারে ছাড়িও না এখান দুঃখকে হইয়ার কারণ হয়েছে আজকু আমার কাছে এমন এক মানুষে এমন এক কলে খান্দি খান্দি কইছে মেসাব আমার লাগি দোয়া করবা কারণ হয়েছে কিতার লাগি দো বলে কইছে আমার জাদুরে আমি আজ বিয়া দিছি দীর্ঘ 3 মাস হয়েছে আজ 3 মাসের ভিতরে আমার জাদুরে আমি অত কষ্ট করে আমি ফালিছি তার বাবা নাই কিন্তু জমিনও আজ 3 মাসের ভিতরে আমার জাদুয়ে তার বেটির কথা শুনিয়া আমার জাদুয়ে আজ কিন্তু আমারে তুই হি কিন্তু আলাদা আমার ঘর থেকে পার্টিশন করে আলাদা হয়ে গেছে এখন আমি বড় নিরুপায় আমি কিতা করতাম আমার লাগে দোয়া করিও ও কথার উপরে আমি কইয়ার ও যদি বেটিও যদি মানুষের যদি বা আসলে নসল জমিনে ফসল মা সত্য না মিথ্যা আসলে নসল জমিনে ফসল বেটি বিবাহ করতে সময় তোরা চাইয়া করিও এখন কোন সময় তো টেকা আল্লাহ হইলে বিবাহ করবো হলো না এখন টেকা হইলে বিয়া করবো টেকা হইলে বিয়া করে খেয়ে খারে জিগার করে হলো না কারণ হয়েছে টেকা হইলে বিয়া করবো দিবিনি বাইক হইলে আইন মতর ঘুরি খালা তোলার দরকার নাই বহুত প্যাসেঞ্জার হিলা আসন মিলে না বিবাহ করতে সময় তুমি কয়েকটা জিনিস চাইতাই একটা জিনিস হইয়া দেখলগা এই মহিলার তুমি সৌন্দর্য চাইতাই প্রথম হইয়া দেখলগা সেই মেয়েটার তুমি আমল আখলাক এবং এই মেয়েটার খানদান চাইতাই খানদান চাইয়া তুমি এই মহিলাটারে বিবাহ করতাই এবং ওই মেয়েটা আদব আসেনি আখলাক বালা আসেনি নমাজ বঙ্কি জানেনি এইসব জানিয়া মেয়েটারে বিবাহ করতাই 4 নম্বর হইয়া থাকলগা কিছু তুমি সুন্দর চাইতাই আবার হেরেদি তুরা তুরা মাল করিও তো তুরা চাইতাই আবার মাল করে কইতে একবার সব মনে করিও না মাল করে চাওয়ার উদ্দেশ্য হইল গা আমি বিবাহ করলাম খাইলবাদ ফরুক আমার লগে সঙ্গী সাথী হল আসন জামাল্লা খান আজ আল্লাহ মাফ করুক মনে আবার কোনটা না ও জায়গার জামাল্লা খান আমার কুটুম বাড়ি আমি কিন্তু বিবাহ করছি না আল্লাহর দই মনে করবো মানে আমার এলাকা মনে করি কারণ শ্বশুর বাড়ি না ইলা কোনটা না
তো খাওয়ার উদ্দেশ্য এটা লাগ আমার যেমন লাগান শ্বশুর বাড়ি ওটা ওই জায়গার মধ্যে আমি আইতাম আইতে সময় তো নিশ্চয়ই আমার লগে মানুষ আরো দুইজন আইসেন না কম পক্ষে তো আমার ড্রাইভার আমার লগে আই যাইছে না এই জায়গার মধ্যে যদি আমার ড্রাইভারটা লইয়ে গিয়া কম বেশি একটা সম্মান না পাই তাহলে ইজ্জত আর বাঁচিব নি চাবা হলো কৌশাই ওটার লেগে কছেন তোরা মাল চাইও ওটার লাগে চারটা জিনিস চাইয়া বিবাহ করিও খালি টাকা পয়সা চাইয়া বিবাহ করিও না ও টাকা পয়সা চাইয়া সুন্দর চাইয়া বিয়া করিয়া টাটা তো ফলাইলা জমিনো টাটা যদি ফলানির থেকে বাঁচিতে চাও তাহলে এই আমল আখলা কথা চাইয়া বিবাহ করবা হলো না যাব কর যাওক আমার এইদিকে আর যাওয়ার দরকার নাই মা বোনকলরে মায়া করিও বাড়ির মধ্যে যে বিবি আনবাই ও বিবিরেও আমি তোমারে কই আর তুমি তোমার মা বাপরে ছাড়িয়া আইছো মা বাপরে ছাড়িয়া আইয়া যে ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি পাইছো ও শ্বশুর শাশুড়ির লগে তুমি মা বাপ মনে করিও কারণ হইছে এই মা বাপ তুমি মনে করিয়া যদি চলো তুমি যেই সময় খাইল তুমি একজন যেই সময় আওলাদ পাইবা আওলাদও বড় হইব তুমি তারে শিক্ষায় শিক্ষিত বানাইবা এই বাচ্চারে তুমি যেই সময় বিবাহ দিবা তুমিও এক সময় বুড়া হইবা তুমি যদি জমিনের মধ্যে তোমার শ্বশুর শাশুড়ি চাইয়া যাও তাহলে তোমার বাচ্চায় তোমারে চাইব এখনো পর্যন্ত বহুত মিশাল আছে বেটাইতে এখন খান্দন বিলে আমার ভয় তো হরাইয়া দিলাইলো ইয়া তো কেহি কিন্তু তার মারে চাইছে না তার বেটির কারণে মা সত্য না মিথ্যা তো যদি জমিনের মধ্যে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ি চাও মা তাহলে তুমি যেই সময় বুড়া হইবা তোমার আওলাদুর ফারব তোমার আওলাদুর বেটিয়ে তোমারে মায়া করি লাইব আর তুমি বিবাহ করছো ও ভাই তুমি খেয়াল করিও এই বিবাহ করিয়া আনার পরে এই বেটিয়ে মা ছাড়ি আইছে বাপ ছাড়ি আইছে যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে এত কষ্ট করছে ফলাইছে শুনাইছে ও মা শরীয়তের হুকুম মানতে গিয়া তোমার ঘরের মধ্যে তোমার লগে নিকাহ দিছে এই বেটিয়ে তো অন্য কেউ ঘর চাইয়া আইছে না এই যে মেয়েটা আইছে একমাত্র স্বামী হিসাবে চাইয়া আইছে কিন্তু তুমি আওবাদে তাইরেও তুমি কষ্ট দিও না মারে জেলা চাও বেটির ওলা চাইও মায়া মহব্বত করে বেটিন তোরে মারা কিন্তু ঠিক না শরীয়তে নিষেধ দিছে যদি শরীয়তে নিষেধ দিছে যদি বেটিন তোরে মারতে হয় কথায় মানছে না তাইরে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে মানছে না লাস্ট মুহূর্তে তারে কিতা করে সিংলা ভাজুন লইয়া আটুর থেকে লাগাইয়া তার খমরের ভিতরে উরাতর মধ্যে সিংলা ভাজুন দিয়া 2-4টা বাড়ি মারিও এর চেয়ে বেশি মারিও না কারণ হইছে এটা মা জাতি অখলোর গালের মধ্যে সর মারিও না এটা বড় লরম জাতি তার মারা ঠিক না কারণ হইছে মুসলমান মা বোন অখলোরে মায়া করিও আর যদি মা বোন অখলোরে মায়া করিলাও যদি জমিনের মধ্যে কোনো মানুষের জন্য চাইতে চায় তাহলে জমিনের মধ্যে যদি তার নেক বিবি জমিনের মধ্যে থাকে তাহলে তার লাগি তার জন্য জমিনের মধ্যে যে হোক সুবহানাল্লাহ।